গাইস আজকে আমাদের মিশন মিঠাপুকুর। আর এই পাখির শব্দ যদি আপনি শুনতে চান তাহলে কি করবেন জানেন? মুখ বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন, প্লাস কান বন্ধ করলে কিন্তু শোনা যাবে না। আর যদি মুখের সাথে আপনি নাক বন্ধ করেন তাহলে পাখির সাউন্ড শোনা লাগবে না, ডিরেক্ট স্বর্গে চলে যাবেন, একদম উপরে একদম উপরে রাস্তায় চলে যাবেন। জায়গিরহাটে এসে এখন আমরা এই ভ্যানে করে ঘুরবো। আমার কাছে এই ভ্যানটি অসাধারণ লাগে। হ্যাঁ হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে। আমার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন গাইস সবাই এটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে একটি করে ফলো দিন। রে বাবা আরে ইয়া দেখি একটু লাইক করছি দাদা, গাইস লাইক করছি দেখি। ও চাচা দেখেন গাইস, দেখেন কি লাইক, দেখেন গাইস, দেখেন। গাইস আমরা জায়গিরহাটে চলে এসেছি, এখন এখানে নামবো। তো জায়গিরহাটে নামতেছি এখন। জায়গিরহাট বাস স্ট্যান্ড রংপুর থেকে মোটামুটি 20 টাকা করে ভাড়া। জায়গিরহাটে এসে এখন আমরা এই ভ্যানে করে ঘুরবো। আমার কাছে এই ভ্যানটি অসাধারণ লাগে, কারণ এই ভ্যানগুলোর থেকে এই ভ্যানগুলো অসাধারণ লাগে। ওই ভ্যানে আমি রেগুলার ঘুরি, আর এই ভ্যানে ঘোরার সুযোগ হয় না তেমন, তাই এই ভ্যানে আমরা বেশি হচ্ছে। প্রথমে বসে পড়লো এদিকে তন্ময়দা, পার্থদা এদিকে, তপু এদিকে, আর আমি। গাইস আমরা যাচ্ছি ভ্যানের মধ্যে একটা আঁকা বাঁকা ভাঙ্গা চূড়া রাস্তা দিয়ে। রাস্তার অবস্থা একদম হাগু করতে করছে, রাস্তার অবস্থা একদম অসাধারণ। মনে করেন একদম ঠাকুরি ছাড়া কিছুই পাচ্ছি না। যদি এই এলাকায় কখনো আত্মীয়র বাড়িতে আসেন, মানে যতটুকু খাবেন ততটুকু এই রাস্তায় হজম হয়ে যাবে, তারপরে বাসায় চলে যাবে। মানে হবে না, এরকম হবে না। আমি তো গিয়ে খাবো, এখন গিয়ে খাবো, মামার বাড়িতে গিয়ে খাবো। না না, মামার বাড়িতে গিয়ে খাবো। সকালে কি আমি তো না খেয়ে থাকি না, কি কারণে তোরা বলছিস 10টার সময় যাবো, আস্তে আস্তে একটা বাজাইছি। আমরা বাড়িতে কত কাজ করলাম জানিস? তুই কাজ করছিস, তুই আবার কাজ করছিস, এটা বিশ্বাস করি আমি। মানে তুই তো বাবার অযোগ্য ছেলে, মানে আমার মামার অযোগ্য ছেলে। এখানে সামনে ড্রাগন ফলের গাছ, বাড়িতে জল দিছি, এই হাত কাঁপতেছে, ক্যামেরা কাঁপতেছে। বাড়িতে জল দিছি, তারপর ডিশ ঠিক করছি। বাহ, ডিশ ঠিক করছিস? না ঠিক করি নাই। ওই তো আমরা তুই কালকে ওইটাও পারিস না, চেষ্টা করছি। তারপর হলো ডিসেল লোককে যা নিয়ে আসছি। ও আচ্ছা, মোটরসাইকেলে নিয়ে গেছিস নাকি সাইকেলে? যদি সাইকেল নিয়ে যাবি তাও একটা কাজ ছিল, কিন্তু মোটরসাইকেলে নিয়ে গেছিস, এটা তো আরাম করে গেছিস। ডান দিকে রাস্তা না, এখানে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছও আছে। সমস্যা নাই, তুই আজকাল লক্ষ্মী ছেলে। না, লক্ষ্মী ছেলে তন্ময়দা, ও অনেক সুন্দর রান্নাও করতে পারে, সবকিছুই করতে পারে। গাইস বর্তমানে আমি এখন আছি একটা শশা বাগানে। এটা হচ্ছে জায়গিরহাট থেকে নেমে পূর্ব অবিরাম এলাকার নাম। এখানে এই এত বড় শশা বাগানটি দেখতে পাচ্ছেন। হয়তো অনেকেই এখনো শশার গাছ দেখেননি, আপনাদের দেখাচ্ছি আমি। এদিকে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে শশা। আপনার এলাকায় এটাকে কি বলেন কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে সেই শশা। গাইস মিঠাপুকুরে আসলে সব থেকে একটা জিনিস বেশি ভালো লাগে, যে এদের হচ্ছে জমির মধ্যে সব ধরনের সবজি আবাদ করা হয়। পটল থেকে শুরু করে পটল, শশা, ঝিঙ্গা, এটাকে কি বলে সাগর? ভেন্ডি। এই যে গাইস ভেন্ডি গাছ দেখেন। গাইস অবশেষে শশাটি বাসায় নিয়ে আসার পর আমি ধুয়ে তারপরে খাচ্ছি। বের করতে ভালো লাগে আমার। এক কথায় বলতে গেলে গাছের টাটকা সবজি, কোনো ঔষধ দেওয়া নাই, অসাধারণ লাগতেছে, সেই টেস্ট। মানে তোমাদের এলাকায় শশা বাদ আর কি কি খাবার পাওয়া যায়? মানে এরকম গাছ থেকে তুলেই খাওয়া যায়? আর কিছু নাই। বেগুন খাইতে হয়, ভাজি করে। এদের আবদার হচ্ছে গাড়িতে ঘুরবে, আবদার পূরণ হয়েছে। হ্যাঁ, গাড়িতে করে ঘুরতে আসছি। হচ্ছে এই যে বাগান দেখেন, এদিকে একটা বাইক নিলাম আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন পাত্রা চালাচ্ছে একটা, গাড়ি চালাচ্ছে মিশো। তো আমাদের গন্তব্যস্থল এখন শালবনে যাব। যাওয়ার রাস্তাও চিনি না, খোঁজ করে করে যাবো। তো আপনারা সাথেই থাকুন। যেহেতু আমি ভিডিও করবো এই জন্য বাইকটা দিলাম পাত্রটাকে কিছুক্ষণের জন্য। এখন গন্তব্যস্থল হচ্ছে আমাদের শালবন। কি শালবন নামটা ভালো করে জানি না। আমি যাচ্ছি বাইক নিয়ে, বাইক আছে প্যারানাই চিল গাইস, যাচ্ছি যেখানে মন চাই সেখানে চলে যাবো। বাট রাস্তাটা দেখুন একদম অসাধারণ রাস্তা, মনে হচ্ছে আমি ঢাকার কোনো হাইওয়েতে দাঁড়াই আছি।
বর্তমানে আমরা আছি গড়ের মাথায়। গড়ের মাথা থেকে একটু সামনে গিয়েই হাতের ডান দিকে মিঠাপুকুরে আর কি ঘোরার জায়গা আছে কমেন্ট করে জানান। এর পরবর্তীতে আসলে আমরা হচ্ছে একদম ঘোরার প্রিপারেশন নিয়ে আসবো ভালো করে। এখানকার রাস্তাটা যেমন সুন্দর তার থেকে আমার বেশি সুন্দর, দুই পাশে গাছ লাগানো, রাস্তাটা অসাধারণ লাগতেছে এক কথায় বলতে গেলে। গাইস অবশেষে আমাদের গন্তব্যস্থল শালবনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন শালবনে এদিকে ইয়ার তোরা কি ধার ঢুকে পড়ছে। শুধু শালবন বলতে শালবনই না, সুন্দর একটি পার্ক আছে ছবি তোলার মতো। এদিকে তো ওইদিকে আমার বড় ভাই ওইদিকে গাড়ি পার্ক করতেছে, এদিকে শালবন যাওয়া যাচ্ছে। হ্যাঁ বলছি দাদা কতগুলো লোক ঘোরার জন্য আসছে। এই হচ্ছে শালবনের অবস্থা। এখানে আসলে আপনি পাখির শব্দ প্লাস ঝিঝি পাখির শব্দ সবকিছুই শুনতে পারবেন। অসাধারণ লাগে যা আমার কাছে। এখানে এসে বসে বসে সময় কাটানোর অনেক সুন্দর একটি জায়গা, প্লাস বাতাস তো পাবেনই ফিরি ফিরি। গাইস এখানে পাখির শব্দ এত পরিমাণ যে মানে শুনলেই ভালো লাগতেছে। আর এই পাখির শব্দ যদি আপনি শুনতে চান তাহলে কি করবেন জানেন? মুখ বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন, প্লাস কান বন্ধ করলে কিন্তু শোনা যাবে না। আর যদি মুখের সাথে আপনি নাক বন্ধ করেন তাহলে পাখির সাউন্ড শোনা লাগবে না, ডিরেক্ট স্বর্গে চলে যাবেন, একদম উপরে একদম উপরে রাস্তায় চলে যাবেন। এজন্য আপনাকে পাখির সাউন্ড শুনতে হলে কি করতে হবে? মুখ চোখ বন্ধ করে একদম কান দিয়ে শুধু শুনতে হবে আর অনুভব করতে হবে। এখানে অনেক ধরনের শুধু পাখি না, পাখি নাক বন্ধ করলে আর মুখ বন্ধ করলে তো স্বর্গে চলে যাবে। আর এই বনটাই এত বড় যে মানে হেঁটে ঘুরতে পারবো না, হেঁটে ঘুরে শেষ করতে পারবো না। এজন্য হচ্ছে আমরা একটু পরে বাইকে উঠবো, আবার বাইকে উঠে আবার বাইকে পুরো শালবনটি ঘুরবো। ঘোরার পর মিঠাপুকুরে একটু ঘুরবো, ঘোরার পর শেষ। তোর ফোন কাঁপলে আমি কি করি? গাড়ি তোকে রেখে চলে যাচ্ছি আমরা তিনজন, চান্দুকে রেখে চলে যাচ্ছি। টাটা বাই বাই। পিছনে টান দাও তবুক রাখি। অবশেষে গাড়ি পাইছে গাইস থেকে। গাইস আমরা এখন আছি সটিবাড়ি বাজারে। গাইস অবশেষে আমরা মিঠাপুকুর বাজারে চলে এসেছি। এখান থেকে যাবো কৃষ্ণপুর, পাশেই আমার পিসিমণির বাসা। ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবো। পাত্ররা দেখতেছে কি জানি কি দেখতেছি পেছনে। গাইস দেখেন উল্টা পথে বাইক চালাই বিশ্ব রেকর্ড করলো আমার মেশো মশাই। দেখেন কোন দিক দিয়ে আসতেছে, মানে ভুলে চলে গেছে অন্য রাস্তায়। এই দেখেন
আমরা চলে এসেছি একটা গ্রামের রাস্তায়। এখান থেকে কৃষ্ণপুরের মন্দিরে একটু সামনেই মন্দিরে অষ্টপ্রহর হরিনাম সবকিছু হয়। এই রাস্তাটা আমার ভালো লাগে, দুই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ। দেখতে দেখতে আমাদের আজকের ঘোরা কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। আর যারা প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।